আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপের পেজিনেশন নিয়ে কাজ করব। মূলত বিভিন্ন ডাটা সার্চ করার পরে আমরা যে নিচে পেজ সিস্টেমগুলো দেখি, পেজিনেশন সিস্টেম, তো এই সিস্টেমটা আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা দেখব। চলুন বুটস্ট্র্যাপ আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। এরপরে এটা একটু দেখে আসি ব্রাউজারে। তো আমরা মেনুতে কাজ করেছিলাম, আপনারা জানেন এটা ছোট করলে মোবাইল যে মেনু থাকে সেটা ওপেন হবে, এইভাবে অটোমেটিক চেঞ্জ হবে এটা। ওকে, তো আমরা এগুলো রাখবো না, আমরা এখান থেকে মুছে ফেলতেছি। আবার এখান থেকে রিমুভ করে দিলাম। এরপরে আমরা তিনটি নিচ্ছি। কন্টেইনার নিই, আপনারা জানেন কন্টেইনার ফ্লুইড আমি 100% যেহেতু ইউজ করছি। এরপর ডিভ ক্লাস রো, ডিভ ক্লাস 12। ওকে, এখন আমরা এখানে একটা নেভিগেশন নেব। তার আগে বলে রাখছি, আপনারা যারা এই আজকের এই টিউটোরিয়ালটি সরাসরি দেখছেন, যারা সিরিজ মেনটেন না করেই দেখছেন, তাদের অবশ্যই এই বুটস্ট্র্যাপের এই ফাইলটা কানেক্ট দিতে হবে এবং জাভাস্ক্রিপ্টের এই যে ফাইল তিনটা আছে এই তিনটাও আপনাকে কানেক্ট দিতে হবে, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো কাজ করবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। ওকে, তো আমাদের প্রথম যে বেসিক একটা ইয়ের জন্য আমাদের দরকার হবে ন্যাব। আমি একটা ন্যাব নিলাম। এরপরে এখানে ক্লাসের দরকার নেই, এরিয়া লেভেল দরকার হবে। এরিয়া লেভেল না দিলেও সমস্যা হবে না। ওকে, এরপরে আমাদের একটা লিস্ট লাগবে। আমরা একটা লিস্ট তৈরি করছি, ইউএল ক্লাস পেজিনেশন। ওকে, এরপর আমাদের লিস্ট লাগবে। লিস্টের ভিতরে আমরা একটা অ্যাঙ্কর টেক্সট নিব। অ্যাঙ্কর টেক্সট আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত যে লিঙ্ক থাকবে সেটা এখানে থাকবে। এরপরে আমরা এটা আমাদের প্রিভিয়াস বাটন থাকবে, এইরকম এখানে ক্লিক করলে আমরা প্রিভিয়াসে চলে যাবে, প্রিভিয়াস পেজে। ওকে, আর শেষেরটা আমাদের থাকবে নেক্সট, আর বাকিগুলো আমাদের পেজ কাউন্ট থাকবে। এখানে 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3, 4, 5। তো দেখে আসি, চলুন এখান থেকে এখন রিফ্রেশ। এখানে আমাদের একটা ক্লাস ইউজ করতে হবে এখনও। এখানে আমরা ক্লাস ইউজ করিনি, অ্যাঙ্কর টেগে যে আছে ওখানে আমরা ক্লাস ইউজ করি। তো এখানে আমাদের একটা ক্লাস ইউজ করতে হবে, পেজ আইটেম। তো বরাবরই আমি যতগুলো লিস্টিং দেখিয়েছি বুটস্ট্র্যাপে প্রতিটাই কিন্তু আইটেম ছিল, এটা আপনারা খেয়াল রাখবেন। তো এখানে আমরা একটা আইটেম ইউজ করছি, তো বাকিগুলোতেও আমরা এখানে ইউজ করি পেজ আইটেম। চাইলে এটাকে কপি করে নিতে পারি। ওকে, দেখুন এবার একটু দেখে আসি। আচ্ছা, এখন এইখানে আমাদের একটা ক্লাস ইউজ করতে হবে, ক্লাস পেজ লিঙ্ক। এইটাকে আমরা বাকিগুলোতে কপি করে দিব। রিলোড। তো এই হলো ব্যাপার। দেখুন এখানে একটা সুন্দর পেজিনেশন সিস্টেম কিন্তু রেডি হয়ে গেছে। এই পেজিনেশন যদি আপনি বা আমরা যদি সিএসএস দিয়ে নিজেরা সিএসএস দিয়ে লিখতে চাইতাম তাহলে অনেকখানি সময়ের ব্যাপার ছিল। তো বুটস্ট্র্যাপে এটা ডিফল্ট সিএসএস দেওয়া আছে, আপনি চাইলে এটা দেখে নিতে পারেন। দেখুন এখানে ইউএল ক্লাস, তো এখানে বুটস্ট্র্যাপ যে আছে এখানে সার্চ দিচ্ছি, দেখুন এই যে পেজিনেশন। এরপরে এই যে পেজ লিঙ্ক হোভারে কী হবে এখানে দেওয়া আছে, আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন। আর এরপরে পেজ আইটেম, যেহেতু পেজ আইটেম খুব বেশি ইফেক্ট করছে না, কিন্তু পেজ লিঙ্ক যেটা আছে সেটা কিন্তু ইফেক্ট করবে। সেক্ষেত্রে আপনি এখানে হোভার, যেমন এখানে কালার আছে এটা, তো আমি যদি এইটার এই যে এইটা আছে এটাকে আমি যদি চেঞ্জ করে দেই, পেজ লিঙ্ক এটাকে আমি রেড করে দিলাম, দেখি কি হয়। রিফ্রেশ হয় নাই, এখানে লিঙ্কে কাজ করতে হবে। আমি এটাকে অ্যাঙ্কর টেক্সট
যাই হোক, এটা আপাতত আমার বিষয় না, যদি এটা সময় লাগবে একটু খুঁজে বের করতে। তাই এরপরে এই যে দেখুন এখানে কালার কিন্তু অলরেডি রেড। তো যাই হোক, এটা সমস্যা না। আমরা এখান থেকে যদি চাই এখানে আইকন ইউজ করতে, প্রিভিয়াস আইকন এবং নেক্সট আইকন, সেক্ষেত্রে আমরা কি করব এই বিষয়টি দেখছি। তো আমরা এখানে প্রিভিয়াস যে আইকন আছে এখানে কোড দিয়ে এখানে LAQO এটা, এবং প্রথমে অ্যান্ড এবং শেষে সেমিকোলন ইউজ করতে হবে। চলো আমরা দেখি, রিলোড। দেখুন এই যে প্রিভিয়াস একটা আইকন কিন্তু আমরা পাচ্ছি। এরপরে এখানেও আমরা একটা আইকন দিব। এখানে যে উপরে আমরা LA দিয়েছিলাম লেফট, আর এখানে আমরা RA দিব। এটা যদিও HTML এর এই আইকন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। HTML এর যে আইকন ক্লাস আছে আমার, সেখান থেকে দেখে নিতে পারেন। তো দেখুন এই যে নেক্সট এবং এটা প্রিভিয়াস। এরপরে আরেকটা বিষয় আমরা এখানে দেখাতে পারি, সেটা হলো যে একটা যে কোনো একটাকে আমরা অ্যাক্টিভ করে দিতে পারি। সাপোজ আমি 3 নম্বর পেজে আছি, অ্যাক্টিভ। তাহলে এখন কি হয় দেখি, এই যে এটা এখন অ্যাক্টিভ, এইটা কারেন্ট পেজ আমাদের। এখানে যখন এখানে পেজ নাম্বার থাকতে পারে, এরপরে সেই পেজ নাম্বার অনুযায়ী এটা আমরা PHP দিয়ে এটাকে অ্যাক্টিভ করে নিতে পারি। ঠিক আছে। এরপরে এখান থেকে আমরা যদি ডিসেবল করে দিতে চাই, সাপোজ আমি প্রথম প্রিভিয়াস এইটাকে ডিসেবল করে দিব, ডিসেবলড। এখন কিন্তু এটা কাজ করবে না। ঠিক আছে। তো এই হলো মোটামুটি বিষয়, ডিসেবল করে দিলাম আমরা। এরপরে এখান থেকে আমরা প্রেজেন্টেশনের এটা যদি বড় ছোট করতে চাই সেক্ষেত্রে তাও করতে পারবো। এর জন্য আমাদের যেটা করতে হবে, এখানে দেখুন প্রেজেন্টেশন LG, রিলোড। দেখুন আবার যদি আমরা ছোট করতে চাই, দেখি এখানে SM দিলে হয়তো ছোট হতে পারে, স্মলার। হ্যাঁ দেখুন অনেকখানি ছোট। তো আমরা যদি এই তিনটাই করতে চাই, প্রেজেন্টেশন করতে চাই, সেক্ষেত্রে কি হবে দেখি, 1 2। তো এটা ডিফল্ট থাকবে, এখানে কোনো সাইজ দিব না, অথবা এটা আমাদের বড় সাইজ থাকবে, লার্জ। এখানে কোনো সাইজ থাকবে না, মিডিয়াম সাইজ থাকবে, এবং এটা স্মল সাইজ। তো দেখুন এই যে বড়, এটা মাঝারি, বাই ডিফল্ট এটা থাকবে, আর এটা ছোট। ঠিক আছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার এফেক্ট পরে কিনা আমি একটু দেখি, যদি এটা এর আগে দেখা হয় নাই, পরে নাই। এটা হয়তো প্রতিটা পেজে বা লিস্টের এখানে অ্যাপ্লাই করলে হয়তো ইফেক্ট করতে পারে, নাও পড়তে পারে। এই যে অল্প একটু ইফেক্ট পড়েছে, যাই হোক এই বিষয়টি আমাদের দরকার নেই। যদি এইখানে আমরা ব্যবহার করি সেটাও একবার দেখে নিতে পারি। দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। তো এই হলো বিষয়। আরও আরেকটা বিষয় হলো যে এইটাকে যদি আমরা কোনো ডান সাইডে অ্যালাইনমেন্ট ইউজ করতে চাই, ডান সাইডে বাম সাইডে এইভাবে, সেক্ষেত্রে আমরা কি করব, দেখুন এখানে আমরা এই এটা যেটা আছে এটা লেফট সাইডে থাকবে। তো আমি এটাকে চাচ্ছি যে সেন্টারে যাবে। তো সেন্টারে যাওয়ার জন্য জাস্টিফাই স্পেলিং ভুল করলে হবে না, কন্টেন্ট সেন্টার। ওকে, দেখি এবার একটু, দেখুন এটা সেন্টারে। ঠিক আছে। আপনার পেজের মাঝখানে নেওয়ার দরকার হতে পারে, তখন আপনি এটা সেন্টারে নেবেন। এরপরে আমরা এখানে জাস্টিফাই, এটা আমরা ইন দিব, ইন দিলে শেষে যাওয়ার কথা। হ্যাঁ ঠিক আছে। এবার বাই ডিফল্ট কিন্তু এটা যেটা থাকে আমি দেখাই, জাস্টিফাই এটা স্টার্ট থাকে। ঠিক আছে। এটা স্টার্ট মানে লেফট, আর সেন্টার তো সেন্টার, আর রাইট হলে রাইটে আসবে। তো এই হলো মোটামুটি প্রেজেন্টেশন সিস্টেম। আর এইটাকে আমরা ডাইনামিকলি কিভাবে ইউজ করব সেটা আমরা আমাদের PHP MySQL দিয়ে ডাটা সার্চ করার মাধ্যমে প্রেজেন্টেশন কিভাবে তৈরি করব, এটা PHP এবং MySQL এর টিউটোরিয়ালে দেখব। ঠিক আছে। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আর আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তো আপনাদের
নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।